বাংলাদেশে যে পরিমাণ অটো রিক্সা বেড়েছে সেক্ষেত্রে এখানে একটা পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। আমরা কয়েকবারই দেখেছি সরকার এই ক্ষেত্রে অনেকবার পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারা আবার সরকারের বিপক্ষে পদক্ষেপ নেয়, তারা আবার আন্দোলন মিছিল মিটিং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আমাদের আকৃষ্ট করে। মূলত অটো রিক্সাদের বিশাল বড় একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মাত্রাটা এত পরিমাণে তারা পুরা ঢাকা সিটি জুড়ে একটা বড় ধরনের সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটে এদের পিছনে অনেক বড় ধরনের অনেক কর্মকর্তা আছে যারা এদেরকে লিড দেয়। আমরা তো বর্তমানে শহরে ঝুঁকির মধ্যে আছি, যে পরিমাণে অটো রিক্সা বাড়ছে, আপনি যদি একটা রাস্তা পারাবার হতেও চান সেই ক্ষেত্রে আপনি পারাবার হতে পারতেছেন না। অটো রিক্সা তারা বোঝেই না যাতে মানুষ যাবে বা যেই গতি তাদের নিয়ন্ত্রণ, কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই, এদের কোনো ধরনের ট্রেনিং নাই। ট্রেনিং ছাড়া এরা কি করে, এদের যে বাহন, এদের যে ব্যাটারির যে শক্তি অনুযায়ী এদের যে নিয়ন্ত্রণে চালাইতে হবে গাড়িটা, ওই নিয়ন্ত্রণ তাদের ভিতরে নেই। সরকার এমন একটা পদক্ষেপ নেওয়া উচিত যেখানে আমি মনে করি এই শহরে মনে হয় 4 কোটি জনসংখ্যা বসবাস করে, তো ওই 4 কোটি জনগণের চেয়ে আমার মনে হয় 3 কোটি রিক্সাই আছে বর্তমানে শহরে, তাছাড়া মানুষের চেয়ে কিন্তু কম না রিক্সা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেই পরিমাণে এখন যে অটো রিক্সার যে কারখানাগুলো আছে, মূলত সেই কারখানাগুলো যদি এখন বর্তমানে বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আমাদের দেশে আর এই বাহনটা আস্তে আস্তে কমবে। আমি সাধারণ নাগরিক হিসাবে বলি, এদের যে কোনো একটা ভালো পদক্ষেপ নিলে তাহলে অটো রিক্সাটা যদি কারখানাগুলো হয়তো অফ করা হয় সেই ক্ষেত্রে আর আমাদের এই শহরে যে ঝুঁকিপূর্ণভাবে আমরা চলি এই ঝুঁকিপূর্ণটা হবে না।